পৃথিবীতে এই পর্যন্ত যত মহাপুরুষেরা এসেছেন তাহারা সকলেই ঈশ্বরের বার্তাবাহক। বৈদিক ঋষিগণও ব্যতিক্রম নয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও সেই ঈশ্বরের সংবাদবাহক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরমাত্মাই সত্য। চিন্তনের পূর্তিকালে সেই সনাতন ব্রহ্মের প্রাপ্তি সম্ভব। সুতরাং ঈশ্বরের শরণাগত হও। বৈদিক ঋষি আদিত্যও বলেছিলেন, একমাত্র ব্রহ্মই সত্য, তাকে জানা না পর্যন্ত মুক্তিলাভ অসম্ভব। ভগবান শ্রীরাম বলেছিলেন, একমাত্র পরমাত্মার ভজন করো, পরমাত্মার ভজন না করে কল্যাণ কামনা যে করে সে মূঢ়। ইহুদি ধর্মের মূসা তিনি বলেছিলেন, তুমি ঈশ্বরের প্রতি যথার্থ শ্রদ্ধা আরোপ না করে তাঁর মূর্তি গড়েছ, সেই জন্য তিনি অসন্তুষ্ট, সুতরাং তাহার প্রার্থনা করো। গৌতম বুদ্ধ বলেছিলেন, আমি সেই অবিনাশী পদলাভ করেছি যা পূর্বে মনীষীগণ লাভ করেছেন, এটাই মোক্ষ। যীশু খ্রিস্ট বলেছিলেন, ঈশ্বরকে প্রার্থনা দ্বারা লাভ করা যেতে পারে, তোমরা সদ্গুরুর সান্নিধ্যে যাও। গুরু নানক বলেছিলেন, এক অক্ষর ওঁকারই সত্য। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন, অজর অমর অবিনাশী একমাত্র পরমাত্মার উপাসনা করো, সেই ঈশ্বরের মুখ্য নাম ওম। স্বামী শ্রী পরমানন্দজি বলেছিলেন, ভগবান যখন কৃপা করেন তখন শত্রু মিত্র হয়ে যায়, বিপত্তি সম্পত্তি হয়ে যায়, ভগবান সর্বত্র থেকে দেখেন। গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছিলেন, সকল মানব ঈশ্বরের সন্তান, যাহা পবিত্র বেদেও বারংবার বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, মানুষের জাতি কেবল দুটি, এক দেবস্বভাব, দুই অসুর স্বভাব। এই দুই প্রকার জাতিভেদে মানুষ সৃষ্ট হয়েছে। যার হৃদয়ে দৈবী সম্পদ কার্য করে তিনি দেবতা, এবং যার হৃদয়ে আসুরী সম্পদ কার্য করে সে অসুর। তৃতীয় কোন জাতি সৃষ্টিতে নেই। শ্রী ভগবান বলেছেন, আমাকে ভজনা করে লোকে স্বর্গ পর্যন্ত কামনা করে আমি তাদের দিয়েও থাকি, অর্থাৎ সবকিছু একমাত্র পরমাত্মা থেকে সুলভ। শ্রী ভগবান বলেছেন, সকল পাপী থেকেও অধিক পাপিষ্ঠ জ্ঞানরূপ নৌকার দ্বারা নিঃসন্দেহে উত্তীর্ণ হবে। আত্মার আধিপত্যে আচরণ, তত্ত্বের অর্থরূপ পরমাত্মার প্রত্যক্ষ দর্শন জ্ঞান, এবং এর বিপরীত সমস্তই অজ্ঞান। অতএব ঈশ্বরের প্রত্যক্ষ অনুভূতি জ্ঞান। অত্যন্ত দুরাচারীও আমার ভজন করে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং সদা বিরাজমান শাশ্বত শান্তি লাভ করে। অতএব ধর্মাত্মা তিনি, যিনি একমাত্র পরমাত্মার প্রতি সমর্পিত, এবং ভজন করার অধিকার দুরাচারীরও আছে। এই আত্মদর্শন ক্রিয়ার অল্পমাত্র আচরণও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, ঈশ্বর সকল ভূতপ্রাণীর হৃদয়ে বাস করেন, যাহা পবিত্র বেদেও বারংবার বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সর্বতোভাবে সেই একমাত্র পরমাত্মার শরণাগত হও, যার কৃপাতে তুমি পরমশান্তি শাশ্বত পরমধাম লাভ করবে। এই অবিনাশী আত্মাকে কোন বিরল ব্যক্তি আশ্চর্যের মতো দেখেন, আশ্চর্যের মতো উপদেশ করেন, এবং কোন বিরল ব্যক্তি এটা আশ্চর্যের মতো শোনেন, অর্থাৎ এটাই প্রত্যক্ষ দর্শন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, আত্মাই সত্য, আত্মাই সনাতন। এই আত্মা সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন। প্রতিটি অণু পরমাণুতে ব্যক্ত ব্রহ্মই সত্য। তাকে না জানা পর্যন্ত মুক্তিলাভের আর অন্য কোন উপায় নেই। গীতা প্রতিটি মানুষেরই ধর্মশাস্ত্র। শ্রীকৃষ্ণকালীন মহর্ষি বেদব্যাসের পূর্বে কোন শাস্ত্র লিপিবদ্ধ ছিল না। শ্রুতজ্ঞানের এই পরম্পরা ভঙ্গ করে তিনি 4 বেদ, ব্রহ্মসূত্র, মহাভারত এবং গীতার মতো গ্রন্থগুলিতে পূর্বসঞ্চিত ভৌতিক এবং আধ্যাত্মিক জ্ঞানরাশিকে সংকলিত করে শেষে নির্ণয় করলেন যে গীতা উত্তমরূপে মনন করে হৃদয়ে ধারণ করার যোগ্য, যা শ্রীভগবানের বাণী, তাহলে অন্য শাস্ত্র সংগ্রহের কি প্রয়োজন? মানব সৃষ্টির আদি থেকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে নিঃসৃত অবিনাশী যোগ, অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা, যেটির বিস্তৃত ব্যাখ্যা বেদ এবং উপনিষদ বিস্তৃতি হওয়ার কারণে ওই আদিশাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে পুনরায় প্রকাশ করেছিলেন, যার যথার্থ ব্যাখ্যা হচ্ছে যথার্থ গীতা।
অর্থাৎ একমাত্র শাস্ত্র গীতাই দেবকীপুত্র ভগবান শ্রীমুখে গায়ন করেছেন। প্রাপ্ত করার যোগ্য দেব একজন। সেই গায়নতে যে সত্য সম্বন্ধে বলেছেন তা হল আত্মা। আত্মা ব্যতীত কিছুই শাশ্বত নয়। সেই গায়নতে মহাযোগেশ্বর কি জপ করতে বলেছেন? ওম। অর্জুন, ওম অক্ষয় পরমাত্মার নাম। ওম জপ কর এবং ধ্যান আমার স্বরূপের কর। কর্ম একটাই, গীতায় বর্ণিত পরমদেব একমাত্র পরমাত্মার সেবা। তাকে শ্রদ্ধাপূর্বক নিজের হৃদয়ে ধারণ কর। অতএব শুরু থেকেই গীতা আপনার শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার বছর পরে পরবর্তী যে মহাপুরুষগণ একমাত্র ঈশ্বরকে সত্য বলেছেন, তারা গীতারই সংবাদবাহক। ঈশ্বরের কাছ থেকেই লৌকিক ও পারলৌকিক সমস্ত সুখের কামনা, ঈশ্বরকে ভয় পাওয়া, অন্য কাউকে ঈশ্বর না ভাবা, এ পর্যন্ত তো প্রত্যেক মহাপুরুষ বলেছেন। কিন্তু ঈশ্বরীয় সাধনা ঈশ্বরের কাছে নিয়ে যায়, এটা কেবল গীতাশাস্ত্রেই ক্রমবদ্ধভাবে সুরক্ষিত। গীতাশাস্ত্র অধ্যয়নে সুখশান্তি তো লাভ হয়ই, তার সঙ্গে এই শাস্ত্র অক্ষয় অনাময় পরম পদ প্রদান করে। প্রাপ্তির জন্য অধ্যয়ন করুন গীতার গৌরবপ্রাপ্ত টিকা যথার্থ গীতা। যদ্যপি বিশ্বে সর্বত্র গীতা সমাদৃত, তথাপি এই শাস্ত্র কোন ধর্ম অথবা সম্প্রদায় বিশেষের সাহিত্য হতে পারেনি, কারণ প্রত্যেক সম্প্রদায় কোন না কোন কুরীতিতে জড়িত। ভারতবর্ষে প্রকাশিত গীতাশাস্ত্র বিশ্বের মনীষীদের কাঙ্ক্ষিত গ্রন্থ। অতএব এই শাস্ত্রকে রাষ্ট্রীয় শাস্ত্রের সম্মান দিয়ে উঁচু নিচু ভেদভাব এবং কলহ পরম্পরায় পীড়িত বিশ্বের সকল মানুষকে শান্তি প্রদান করার চেষ্টা করুন। পৃথিবীতে এই পর্যন্ত যত মহাপুরুষেরা এসেছেন, তাহারা সকলেই ঈশ্বরের বার্তাবাহক। বৈদিক ঋষিগণও ব্যতিক্রম নয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও সেই ঈশ্বরের সংবাদবাহক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরমাত্মাই সত্য। চিন্তনের পূর্তিকালে সেই সনাতন ব্রহ্মের প্রাপ্তি সম্ভব। সুতরাং ঈশ্বরের শরণাগত হও। বৈদিক ঋষি আদিত্য বলেছিলেন, একমাত্র ব্রহ্মই সত্য, তাকে জানা না পর্যন্ত মুক্তিলাভ অসম্ভব। ভগবান শ্রীরাম বলেছিলেন, একমাত্র পরমাত্মার ভজন করো, পরমাত্মার ভজন না করে কল্যাণ কামনা যে করে সে মূ। ইহুদি ধর্মের মূসা তিনি বলেছিলেন, তুমি ঈশ্বরের প্রতি যথার্থ শ্রদ্ধা আরোপ না করে তাঁর মূর্তি গড়েছ, সেই জন্য তিনি অসন্তুষ্ট, সুতরাং তাহার প্রার্থনা করো। গৌতম বুদ্ধ বলেছিলেন, আমি সেই অবিনাশী পদলাভ করেছি যা পূর্বে মনীষীগণ লাভ করেছেন, এটাই মোক্ষ। যীশু খ্রিস্ট বলেছিলেন, ঈশ্বরকে প্রার্থনা দ্বারা লাভ করা যেতে পারে, তোমরা সদ্গুরুর সান্নিধ্যে যাও। গুরু নানক বলেছিলেন, এক অক্ষর ওঁকারই সত্য। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন, অজর অমর অবিনাশী একমাত্র পরমাত্মার উপাসনা করো, সেই ঈশ্বরের মুখ্য নাম ওম। স্বামী শ্রী পরমানন্দজি বলেছিলেন, ভগবান যখন কৃপা করেন তখন শত্রু মিত্র হয়ে যায়, বিপত্তি সম্পত্তি হয়ে যায়, ভগবান সর্বত্র থেকে দেখেন।